এর থেকে কম প্রাইসে হোম ডেকোর প্রোডাক্ট বাংলাদেশে আর কোথাও পাবেন না। একদম কিচেন আইটেম থেকে শুরু করে বেডরুমের জিনিসপত্র, হোম ডেকোর প্রোডাক্ট, ব্যাগ, জুতা, স্যান্ডেল, বেডশিট, কার্টেইন, বাচ্চাদের খেলনা, এমনকি ওয়াশরুমেরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা একটা জায়গাতেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি যেহেতু ঘর সাজাতে খুব পছন্দ করি, তাই রিজনেবল প্রাইসে কোথাও কিছু পেলে তো নিজেও কিনি, সঙ্গে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি, যাতে করে আপনারাও সেই জিনিসটা কিনতে পারেন। প্রথমেই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস দেখাবো। এখানে কাচের যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল, এইগুলা 450 থেকে 600 টাকার ভিতরেই সব ছিল। আমার কাছে অনেক ইউনিক লেগেছে এবং এগুলো যে কোনো লোকাল মার্কেটে 1000 থেকে 1500 টাকা সেল হয়। আমি যেহেতু ঘর সাজাতে পছন্দ করি, তো আমি বিভিন্ন মার্কেট ঘুরেছি। আমার যতটুকু অভিজ্ঞতা আছে তাতে এর থেকে কম প্রাইসে আমি অন্তত কোথাও আর দেখিনি। এই টাইপের ফ্লাওয়ার বাস কিন্তু আপনারা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামে দেখে থাকবেন, খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে। আমার এই কাচের ফ্লাওয়ার বাসগুলো এত পছন্দ হয়েছে, আমি একটা নিতে চেয়েছিলাম, পরবর্তীতে আমি আসলে অন্য একটা কাজে গিয়েছিলাম, সেজন্য আর নেওয়া হয় নাই। আর এই কিউট কিউট ক্যাকটাস গাছগুলো বোধ হয় 150 থেকে 200 টাকার ভিতরে ছিল। বাচ্চাদেরও অনেক টাইপের খেলনার জিনিস ছিল। সব কিছু কিন্তু আলাদা করে ভিডিও করে দেখানো সম্ভব না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে 500 টাকা থেকে এত সুন্দর সুন্দর ঘড়ি ছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এইগুলা 500 থেকে 700 টাকার ভিতরে। আপনি 6 থেকে 700 টাকা বাজেট করলে এত সুন্দর সুন্দর ঘড়ি পেয়ে যাবেন। এখানে আহামরি কোনো দামেরই ঘড়ি ছিল না। খুব বেশি হলে হয়তো আমি একটা ঘড়ির দাম দেখেছিলাম 1200 থেকে 1500 টাকার মতো, তবে 600-700 টাকায় এত সুন্দর ঘড়ি ছিল। তবে এর থেকে বেশি প্রাইসেরও থাকতে পারে, সেগুলো আমার চোখে পড়েনি। তবে আমি ম্যাক্সিমামই দেখেছি 600-700 টাকা, 800 টাকা। আমার এই কাপ সেট, এই ঘড়িটা এত ভালো লেগেছে, কিন্তু আমার আসলে ঘরে এইগুলা রাখার জায়গা নাই। মানে অলরেডি আমার ঘরে একটা ঘড়ি আছে, আমি সেটারই ব্যাটারি কিনে আনতে ভুলে যাই, সেজন্য আমি আর ঘড়ি নেইনি। তবে ঘড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে। বাচ্চাদের এই ওয়াটার বটলগুলো না মাত্র 250 টাকা ছিল, মানে 245 টাকা ছিল। ভাবতে পারেন এইগুলো 245 টাকা। এখন হয়তো অনেকে বলবেন আপনার কি বেশি টাকা হয়ে গিয়েছে যে এইগুলা 245 টাকা কোনো টাকাই মনে হচ্ছে না। এই জারগুলা ছিল হচ্ছে 70 টাকা, 60 টাকা, 50 টাকা। ভাবেন এগুলো যে কোনো লোকাল মার্কেটে কত বেশি প্রাইস হবে। আমি অন্য মার্কেটের তুলনায় কম্পেয়ার করে বলছি। আর এই বড় জারটা মাত্র 250 টাকা ছিল। এখানে যে কাচের জার দেখছেন, এগুলো 150 টাকা থেকে 250 টাকার বেশি আমি কোনোটা দেখিনি। এগুলো কিন্তু লোকাল মার্কেটে আপনারা 350 থেকে 400 টাকা দিয়ে কিনতে হবে। এখন যদি কেউ এসে বলেন 350-400 টাকা কোনো টাকা না, আমি বাইরের তুলনায় কম্পেয়ার করে বলছি যে এটা অনেক কম প্রাইসই ছিল। আমার ঘরে তো কাচের জার অনেক আছে, তাই আমার অভিজ্ঞতাও আছে। এরপর এখানে কিছু অর্গানাইজার দেখাচ্ছি, যেগুলা হচ্ছে ফ্রিজের ভিতরে থাকে। অনেকে যদি এক্সট্রা প্রয়োজন হয় এগুলাতে, আমি তো রাখি। তখন আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন আমি কোথা থেকে নিয়েছিলাম। তো আপনারা মিস্টার ডিওএইতে গেলেই এগুলা পেয়ে যাবেন। এগুলো আমি খুব সচরাচর অন্য কোথাও আলাদা সিঙ্গেল সেল করতে দেখিনি। এরপর অনেক কিউট কিউট না এখানে টোট ব্যাগ ছিল, দেখতে এত কিউট লাগছিল। আমি অবশ্য মেহেরিমাকে বলেছিলাম একটা নিবে কিনা। এরপর অনেক ফ্লোর ম্যাট ছিল, কার্টেইন ছিল, বেডশিট ছিল। এত কিছু তো ভিডিও করা সম্ভব না, বলেন। তারপর আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে একদম অল্প বাজেটেই এত কিছু নিতে পারবেন, আর আপনি যে কোনটা রেখে কোনটা নেবেন নিজেও বুঝতে পারবেন না, কারণ চোখই সরাইতে পারবেন না। দেখলে সব কিছু নিতে ইচ্ছা করে, আর কেন যেন সব কিছু পছন্দ হয়ে যায়। বাচ্চাদের এই ক্লিপ ব্যান্ডগুলো না 50-60 টাকা করেও ছিল। এরপর আপনাদেরকে কিছু বাচ্চাদের খেলনা আইটেম দেখাই, যাদের ঘরে ছোট বাচ্চা আছে। এত ভ্যারাইটির খেলনা ছিল, আর মিনিসোতাতে এগুলার আকাশচুম্বী দাম থাকে। এই সফট টয়গুলা 700-800 টাকায় অনেক বড় বড় টয় ছিল। এরপর কিছু এখানে ঘরে পাই দিতে পারেন, এগুলা বাচ্চাদের জন্য নিতে পারেন। আমি একটা মেহেরিমাকে নিতে বললাম, পরে সে কি করে করে আবার নিল না। আমার অনেক ভালো লাগে এইগুলা, বাচ্চারা ঘরে পায়ে দিয়ে ঘুরে বেড়াবে। আমার নিজেরও পায়ে দিতে ভালো লাগে, কিন্তু আমার পায়ে গরম লাগে বলে আমি আসলে নিইনি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।